হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগে কি থাকছে তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলেন কিভাবে কি করি দেখা যাক। এটা আজকে হচ্ছে বাজার থেকে কিছু সবজি আনছে, ওগুলো হচ্ছে আমি প্রথমে খুলে ঝুড়িতে নিয়ে নিচ্ছি, যেহেতু প্রচুর গরমে সব জিনিসে একটু একটু করে ঘামিয়ে যাচ্ছিল। তো এখানে ছিল শসা, বরবটি, ঢ্যাঁড়স, তারপর ছিল পেঁয়াজ, তারপর আদা, এগুলা। তো এই যে আমি বরবটিটা আমি এখন পরিষ্কার করার জন্য নিয়ে নিব। এদিকে পেঁয়াজ ঢেলে নিচ্ছিলাম, পেঁয়াজগুলো একদম সুন্দর ছিল, পরিষ্কার। তো এটা আমি ঝুড়িতে এখন ঢেলে দিব। তো এই যে আদাগুলো মেলে দিলাম ঝুড়িতে, সাথে পেঁয়াজগুলোও মেলে দিলাম। যেহেতু প্রচুর গরম পড়তেছে, গরমে সব কিছুই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আর যেগুলো নিচে রেখেছি এগুলো তো খেয়ে ফেলবো। তো এখানে সাথে লেবুও ছিল, তো লেবুগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। তো এগুলো ফ্রিজে রাখতে হবে না, একদম তরতাজা। এগুলো আমরা শরবত বানিয়ে খেয়ে ফেলবো, যেহেতু প্রচুর গরম পড়তেছে তাই লেবু বেশি করে আনা হয়েছে। তো এই যে লেবুগুলো আমি রেখে দিলাম। তো এখন ভাত রান্নাটা বসিয়ে দিব। তো ভাত রান্নার জন্য আমি চালটা নিয়ে নিলাম। চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এভাবে চালটা অনেকবার পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো চাল যতই ধুবেন ততই দেখি ময়লা বের হয়। তো চাল ধোয়া পানি যতই ধুবেন আপনি ততই ময়লা বের হবে। যতক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ চালটা ধুতে হয়। তো এই যে ভাত রান্নাটা আমি এখন বসিয়ে দিব। এই যে চুলাটা এখন জ্বালিয়ে দিচ্ছি। তো একদিকে আমার ভাত রান্না হবে, আরেকদিকে আমি বরবটি ভাজিটা বসিয়ে দিব। বরবটিটা আমি কেটে ফ্রেশ করে এখন ধুয়ে নিচ্ছি একদম। আমার বেসিংটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যেহেতু এখানে আমি শাক তরকারি ধোয়ার চেষ্টা করি এভাবে মেলা খোলা, তাহলে ধুয়ে একদম আরাম পাওয়া যায়। সেজন্য বেসিংটা সবসময় পরিষ্কার থাকে। তো বরবটিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখন ভাজিটা বসিয়ে দিব। তো এখানে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। তো সাথে দিলাম কাঁচামরিচ, যেহেতু গরমে কিছুই খেতে পারতেছি না, তার জন্য একদম সিম্পলি ভাজি করব। এখানে কোনো ভাজা পোড়া মশলা দেওয়া যাবে না। তো এখানে একটু করে লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু করে দিয়ে দিচ্ছি হলুদ। তো এটা দিয়ে আমি মশলাটা ভেজে দিয়ে দিব বরবটিগুলো। তো বরবটিগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি। তো বরবটি রান্না হতে বেশি সময় লাগে না। তো আমার ব্লগটা ছিল আজকে এই পর্যন্ত। তো আমার ব্লগ ভিডিওটা কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই। তো এই যে আমি ভাজিটা উল্টিয়ে পাল্টিয়ে একদম নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটা 5 মিনিটের মতো রাখলে ভাজিটা রান্না করা হয়ে যাবে। তো দেখা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।